গুড ইভিনিং এভরিওয়ান, সকলকে স্বাগতম এই ইউটিউব চ্যানেলের মধ্যে। আচ্ছা, গতকালকে যে ভিডিও ছিল ওই ভিডিওতে আলোচনা করেছিলাম যে প্রেজেন্ট টেন্সের যে ফর্মগুলি কীভাবে ভালোভাবে কৌশলে কীভাবে ভালোভাবে মনে রাখা যায়। এখন আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা করব প্রেজেন্ট টেন্সের যে ফর্মগুলি ছিল ওইগুলিকে কীভাবে আমি একটা সেন্টেন্সের মধ্যে সেন্টেন্স দেখে বুঝতে পারবো যে এটা কি প্রেজেন্ট টেন্স না এটা অন্য কোনো টেন্সের মধ্যে পড়ে। আর প্রেজেন্ট টেন্স হলো প্রেজেন্ট টেন্সের মধ্যে যে পার্টগুলো আছে কোন পার্টের মধ্যে এটা পড়ে। ঠিক আছে। এখন আর কালকে আমি কিছু এব্রিভিয়েশন ইউজ করেছিলাম যেগুলির আমি অর্থ সব সবগুলি বলিনি, জাস্ট আজকে বলে দিচ্ছি প্রথমে, তারপরে আমি প্রেজেন্ট টেন্সের কীভাবে প্রেজেন্ট টেন্সগুলি যে আছে ওইগুলি নিয়ে আলোচনা করব। সাবজেক্ট, এস মানে সাবজেক্ট, এস ইউজ করেছিলাম সাবজেক্টের জন্য, বি ইউজ করেছিলাম ভার্বের জন্য, আর ও ইউজ করেছিলাম অবজেক্টের জন্য। আর বি1, বি2, বি3 এই তিনটেও ইউজ করেছিলাম অনেক জায়গায়, যদিও বি3 ইউজ করেছিলাম, বি1 ইউজ করেছিলাম। আচ্ছা, সবগুলি বলে দিচ্ছি। বি1 ইউজ করেছিলাম ভার্বের প্রেজেন্ট ফর্মের জন্য, আর পাস্ট ফর্মের জন্য বি2 ইউজ করব, আর বি3 পাস্ট পার্টিসিপল ফর্মের জন্য ভার্বের যে পাস্ট পার্টিসিপল ফর্ম আছে পাস্ট পার্টিসিপল এর জন্য ইউজ করব। পার্টিসিপল, আচ্ছা সবাই বুঝে নিও এটা, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের জন্য বি3 ইউজ করব। আচ্ছা, এখন এটা গেল এব্রিভিয়েশনগুলি। এখন হচ্ছে প্রেজেন্ট টেন্স যে ছিল, প্রেজেন্ট টেন্সের যে ফর্মগুলি ছিল ওইগুলি কিভাবে আমি একটা সেন্টেন্স থেকে কীভাবে বুঝবো যে এটা প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট না কন্টিনিউয়াস না পারফেক্ট কন্টিনিউয়াস, এটা কিভাবে বুঝবো আর এগুলি কিভাবে হয়, এগুলির মিনিং কি, এগুলি নিয়ে আলোচনা করব। আচ্ছা, প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে, প্রেজেন্ট টেন্সের মানে বর্তমান কাল। আচ্ছা, প্রেজেন্ট টেন্সের মানে বর্তমান কাল। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট হলে কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট বোঝায় যে নর্মাল যে কথাবার্তা আছে, নর্মাল যে কথা বলি, প্রেজেন্ট ফর্মে যে কথাবার্তাগুলি বলি ওইগুলিকে প্রেজেন্ট ইনডিফিনিটে রাখা হয়। প্রেজেন্ট ইনডিফিনিট কোনটাকে বোঝায়? যেই যেই সেন্টেন্সটা নর্মাল কথাবার্তা প্রেজেন্টকে ইন্ডিকেট করে ওইটাকে প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে পড়ে। যেমন কি, যেমন কি হয়, আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই, আমি স্কুলে যাই কি হবে? আই গো টু স্কুল। এখন আমি স্কুলে যাই ইংরেজি হচ্ছে আই গো টু স্কুল। আচ্ছা, আই গো টু স্কুল, এখানে দেখো প্রথমে সাবজেক্ট হচ্ছে এটা, এখানে বি1 হচ্ছে আর টু স্কুল হচ্ছে এটা অবজেক্টের মধ্যে থাকছে। ঠিক আছে। এখন প্রেজেন্ট ইনডিফিনিট যে টেন্স ছিল ওই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে আমি বলেছিলাম যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট যদি হয়, সাবজেক্ট প্লাস বি1 ভার্ব মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে তাহলে এটা থাকবে, তারপরে অবজেক্ট থাকবে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট যদি থাকে তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ফর্ম হয়। এখন এখানে সাবজেক্টও আছে, ভার্বের প্রেজেন্ট ফর্মও আছে আর অবজেক্ট আছে, তার জন্য এটাকে আমি বলবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। ঠিক আছে। তারপরে আমরা যাই আর এখন প্রেজেন্ট কন্টিনিউয়াসের মধ্যে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস এটা আরো বুঝতে অনেক সহজ যে কন্টিনিউয়াস মানে কোনো কাজ, মানে কোনো কিছু যখন চলে তখন আমরা এটাকে কন্টিনিউয়াস বলি। কোনো কিছু যখন চলে, কোনো এখানে কোনো কাজ যখন চলবে এটাকে বোঝাবো প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট মানে বর্তমান, কন্টিনিউয়াস মানে চলছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, বর্তমানে যদি কোনো কাজ চলতে থাকে তাহলে এটাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওই সেন্টেন্সটা বা ওই সেন্টেন্সটার টেন্স কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখানে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি আমি করি তাহলে কি হয়? কোনো কাজ বর্তমানে চলছে, আমি কি করছি, আমি এখন একটা গান গাচ্ছি,
যদি হয় আমি এখন একটা গান গাচ্ছি তাহলে কি হবে, আই এম সিঙ্গিং এ সং। আমি একটা গান গাচ্ছি, এখন কিন্তু গাচ্ছি, তো এখন যদি গাই তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, বর্তমানে চলছে। নেক্সট আরেকটা এক্সাম্পল লিখি, আই এম গোয়িং টু দ্য স্কুল। ঠিক আছে, এখন দুইটা সেন্টেন্সই সেম। আমি এখন আই এম গোয়িং টু দ্য স্কুল মানে আমি এখন স্কুলে যাচ্ছি, স্কুলে যাওয়ার পথে আছি, তার জন্য এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের মধ্যে পড়বে। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াসের ফর্মটা কি ছিল? প্রেজেন্ট কন্টিনিউয়াসের ফর্ম ছিল সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ঠিক আছে, আচ্ছা এইটা ভার্ব প্লাস আইএনজি সবসময় V1 এ হবে, এখানে V2 বা V3 হয় না। V1 এর সঙ্গেই আইএনজি যুক্ত হয়, V2 বা V3 এর সঙ্গে আইএনজি যুক্ত হয় না। যাই হোক, এখানে দেখো তো এখন সাবজেক্ট আমি আই লিখলাম, এইটা সাবজেক্টের মধ্যে হলো। তারপর এম ইজার থেকে দুইটার মধ্যে এম লিখলাম, অন্যগুলো আমি লিখলাম না। যাই হোক, তারপর V1 এখানে সিং আর গো দুইটাই হচ্ছে V1, আর সঙ্গে আইএনজি যুক্ত করে এটাকে কন্টিনিউয়াস করেছি। আর এটা হচ্ছে অবজেক্ট, এইটাকে বলা হয় সাব অবজেক্ট। আচ্ছা, প্রথমে এই জায়গায় সাবজেক্ট, এই টোটালটা হবে ভার্বের পার্ট, যদিও সেন্টেন্স স্ট্রাকচার শেষ হয়ে যাচ্ছে একসঙ্গে, এটা ভার্বের পার্ট হবে। আর এটাকে অক্সিলারি ভার্ব বলা হয়, আর এটাতে মেন ভার্ব প্লাস আইএনজি হয় এখানে। এই হলো সেন্টেন্স স্ট্রাকচার, বা এটাই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস যে ফর্ম আছে, এটাকে এইভাবে করা যায়। এখন বর্তমানে যদি কোনো কাজ কোনো সেন্টেন্সের দ্বারা বোঝায়, এটা বাংলা হোক বা ইংলিশ হোক, যা খুশি হোক, যদি বর্তমানে কোনো কাজ চলছে বোঝায়, এরকম যে কোনো সেন্টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়বে। ঠিক আছে, নেক্সট আসা যাক পারফেক্ট টেন্সের মধ্যে। পারফেক্ট টেন্সে কি হয়? আচ্ছা, পারফেক্ট টেন্সের মধ্যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে হয়, আমরা কি প্রেজেন্ট মানে বর্তমান, পারফেক্ট মানে কি? পারফেক্ট মানে যেটা অলরেডি শেষ হয়ে গেছে। পারফেক্ট মানে কেউ কোনো একজন মানুষ যদি পারফেক্ট হয়, তার কাছে সবকিছু থাকলেই সে পারফেক্ট। কেউ কোনো একটা মানে যে মানুষই হোক, সে যদি পারফেক্ট বলে তাকে, তার কাছে সবকিছু আছে, তার মানে তার কাছে সবকিছু সব দিক দিয়ে ও পারফেক্ট। আচ্ছা, এখন তো সেম এরকম সেন্টেন্সও সেম, এখানে ওর কাছে যদি মানে টোটালি এখানে বোঝাচ্ছে যেটা অলরেডি কমপ্লিটেড, যে কাজটা অলরেডি শেষ হয়ে গেছে, প্রেজেন্ট পারফেক্ট, কমপ্লিট হয়েছে কিন্তু প্রেজেন্ট বর্তমানে শেষ হয়েছে। এখন কোনো একটা কাজ যদি আমি শেষ করি, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে পড়ে। বর্তমানে কোনো কাজ যদি আমি শেষ করি, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে পড়ে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মটা কি ছিল? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে ফর্মটা ছিল সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট, এতটুকুই ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মটা। এখন আমি কি করেছি, এখন আমি ভাত খেয়েছি, তো যদি আমি ভাত খেয়েছি, এখন আমি ভাত খেয়েছি যদি হয়, তাহলে কি হবে? আমি ভাত খেয়েছি হলে কি হবে? আই হ্যাভ, এখন V3 আছে, খেয়েছি, খাওয়া ইংরেজি হচ্ছে ইট, ইটের থার্ড ফর্ম কি হবে? ইটের ইট, এইট, ইটেন, তো আমরা কি লিখবো এখন? ইটেন, ইটেনটা হচ্ছে থার্ড ফর্ম। তো এখন ইটেনটা কি? আই হ্যাভ ইটেন রাইস। ঠিক আছে, এখন আই হ্যাভ ইটেন রাইস যদি এরকম যদি থাকে সেন্টেন্স, তাহলে এটা বুঝবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে আছে। এখন এই ফর্মের সঙ্গে এই ফর্ম, এইটা টোটালি মিলেছে, তার মানে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে আছে। প্রেজেন্ট পারফেক্ট মানে কি বলেছিলাম? প্রেজেন্ট পারফেক্ট মানে বর্তমানে কোনো কাজ শেষ হয়েছে। আমি এখন এখন মানে জাস্ট ভাত খেয়ে এসেছি, এখানে এটা বুঝাতে, আমি ভাত খেয়েছি বুঝাতে এই সেন্টেন্সটা ইউজ করতে পারো তোমরা। আচ্ছা, এখন এখন চলে যাচ্ছি নেক্সট যে টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স,
কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মটা কি হয়? আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ফর্মটা কি হয়েছিল কালকে? প্রেজেন্ট পারফেক্টও থাকবে আবার কন্টিনিউয়াসও থাকবে। তো সাবজেক্ট প্লাস হ্যাভ এজ এনেছি পারফেক্ট থেকে, আর কন্টিনিউয়াস থেকে কি আনবো? মাঝখানে কিন্তু এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের আলাদা একটা ওয়ার্ড আছে, যে ওয়ার্ডটা লাগে এটা হচ্ছে বিন প্লাস কন্টিনিউয়াস মানে ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আচ্ছা, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের যে ফর্মটা ছিল, সাবজেক্ট প্লাস হ্যাভ এজ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এখন এইটার মধ্যে আমি কিভাবে একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লিখব? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স লেখার আগে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে আগে বুঝতে হবে কি। প্রেজেন্ট মানে বর্তমান, পারফেক্ট মানে পারফেক্ট হয়েছে, আবার কন্টিনিউয়াস মানে চলছে, এরকম যে কাল হবে এটা। আচ্ছা, তো বর্তমানে কোনো কাজ অর্ধেক শেষ হয়েছে আবার চলছে, এটা বুঝতে হবে। বর্তমানে কিছুটা হলো শেষ হয়েছে, কিছুটা পারফেক্ট হয়েছে, আবার এখন চলছে ওই কাজটা, এরকম যদি কাজ হয় তাহলে এটা পড়বে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে। এটা ভালো করে বুঝতে হবে যে বর্তমানে কোনো একটা কাজ 5 ঘন্টার মধ্যে 30 মিনিটস শেষ হয়েছে বা 1 আওয়ার শেষ হয়েছে, তাহলে ওই 30 মিনিটস 1 আওয়ার শেষ হলেও এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে রাখতে পারো, কারণ অর্ধেক তো শেষ, তুমি এখন কি করবে? বা হাফ শেষ বা 4/1 শেষ, 1/4 যেটাকে বলে। আচ্ছা, যাই হোক, যতটুকু শেষ হোক, যদি কিছুটা শেষ হয়ে থাকে আবার কন্টিনিউয়াসলি চলতে থাকে, ওইটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়বে। ঠিক আছে, এখন আমি কি লিখতে পারি? He has been going to the school। এখন হি হ্যাজ বিন গোয়িং টু দ্য স্কুল, এখানে কোশ্চেন হচ্ছে যে, এখানে অনেকের কোশ্চেন আছে অনেকের নেই, যাদের কোশ্চেনটা আছে তাদের জন্য বলছি। এখানে হ্যাভ আর হ্যাজ দুইটার মধ্যে ডিফারেন্স। এখানে হ্যাজ হয়েছে কিন্তু আগে যে সময় লিখেছি আই হ্যাভ লিখেছি। এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন হয় তখন হ্যাজ বসে, যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টটা হয় তখন হ্যাজটা বসে। এটা আবার সাবজেক্ট ভার্ব কনকর্ড বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যে আছে ওইটার মধ্যে এই প্রসেসে কাজ হয়। এটাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা এগ্রি করে না হ্যাভকে, তার জন্য এটা এস যুক্ত যেটা আছে এটাই বসে। এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন সাবজেক্ট থাকবে তখন এটা তখন এই হ্যাজ বসবে এখানে। আচ্ছা, হি হ্যাজ বিন গোয়িং টু দ্য স্কুল, এইটার সঙ্গে সবটা মিলেছে। এখানে কি আছে? সাবজেক্ট, এখানে সাবজেক্ট, হ্যাভেজের থেকে হ্যাভেজ এনেছি, এখানে বিন এখানে আছে বিন এনেছি, বার প্লাস আইএনজি এখানে এসেছে, গোয়িং, আর এটা অবজেক্ট হচ্ছে। এখন এখানে এই জায়গার মধ্যে বুঝেছে হি হ্যাজ বিন গোয়িং টু দ্য স্কুল, মানে সে কিছুটা স্কুলে যে পরিমাণ রাস্তা আছে তার বাড়ি থেকে কিছুটা রাস্তা গিয়েছে, এটা বুঝাবে। হি হ্যাজ বিন মানে সে মনে হয় অর্ধেক ক্রস করেছে বা কিছুটা হলেও ক্রস করে গেছে, সে স্কুলে যাচ্ছে, একটু আগে বের হয়েছে, তার জন্য কিছুটা রাস্তা অতিক্রম করেছে, তার জন্য এটা পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে দিয়েছে। এটার জন্য এটা করতে পারতো। আর যদি এখন যাচ্ছে বুঝাতো তাহলে কি লিখতে পারতো? এখানে হি ইজ গোয়িং টু দ্য স্কুল, মানে সে স্কুলে যাচ্ছে এখন, কন্টিনিউয়াসলি বুঝিয়ে দিতে পারতো। কিন্তু এখানে যদি এরকম সেন্টেন্স ইউজ করে তাহলে বুঝাবে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝাচ্ছে, মানে সে অর্ধেক গেছে বা কিছুটা গেছে, অতিক্রম করেছে, এটা বোঝাতেই এটা ইউজ করা হয় এই সেন্টেন্সটা। আচ্ছা, এই গেল এখানে প্রেজেন্ট টেন্সের যে 4টা পার্ট, এই 4টা পার্ট। আচ্ছা, কালকে অনেকে বলেছিল যে সাউন্ডের প্রবলেম আছে, অনেকে বলেছিল যে ডাস্টার কোথায়। যাই হোক, এটা যতটুকু সলিউশন যতটুকু পারছি সলভ করছি প্রবলেমগুলিকে। আর নতুন ইউটিউবে ভিডিও করছি, জাস্ট কালকেই প্রথম ভিডিও করলাম, আজকে সেকেন্ড। তো সবার সাপোর্ট আমি আশা করি। আর নেক্সট যে ভিডিও আসবে ওই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব যে পাস্ট টেন্সকে নিয়ে। পাস্ট টেন্স আজকেও করা হয়নি, আজকে প্রেজেন্ট টেন্সের যে কীভাবে প্রেজেন্ট টেন্স লেখা যায় বা কীভাবে প্রেজেন্ট টেন্সের যে পার্টগুলোর অর্থ কী হয় এগুলো আমি বুঝিয়েছি।
আগামী যে কাল আসবে, আগামীকালকে আমি পাস্ট টেন্সের উপরে একটা ভিডিও করে দেব। ওইটার মধ্যে পাস্ট টেন্সের যে পার্টগুলি থাকবে ওইগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ এভরিওয়ান।